একটি ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করে। সে কোনো খাবার না পেয়ে একটা হীরের টুকরো গিলে ফেলে। হীরে চুরি যাওয়ার কারণে রাজপ্রাসাদে থাকা সবার ঘুম হারাম হয়ে যায়। রাজামশাই জ্যোতিষীকে ডেকে পাঠায়। জ্যোতিষী বলে হীরের টুকরো ইঁদুরে খেয়ে ফেলেছে। সেনাপতি রাজার হীরে উদ্ধার করার জন্য রাজ্যময় পুরস্কার ঘোষণা করেন, কিন্তু যেই আসে সেই শত শত ইঁদুর দেখে ফিরে চলে যায়। শেষমেশ একটা শিকারীকে খুঁজে বার করে ইঁদুর মেরে হীরে উদ্ধারের দায়িত্ব দেওয়া হয় তাকে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে সেখানে শত শত ইঁদুর একে অন্যের সঙ্গে দল বেঁধে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা। এক জায়গায় একটি ইটের ওপর রঙিন কাপড়ের বিছানা করে চিটপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তখন সেই ইঁদুরটাকে ধরে আর তার পেট চিরে হীরেটাকে বার করে রাজার হাতে সেটি তুলে দেয়। রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার দিলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, শত শত ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরে চুরি করেছে? শিকারী তখন উত্তর দিল, রাজামশাই, এটা বোঝা খুবই সহজ। ফকির যখন হঠাৎ করে বিত্তমান হয়ে যায় তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে মেলামেশা বন্ধ করে দেয়। আর এই মূর্খ ইঁদুরটা ঠিক তাই করেছিল। হীরে চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে দিয়েছিল। আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই। কি বন্ধুরা, ঠিক বললাম তো? মনে রাখবেন, অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কখনোই ছিল না। যার যোগ্যতা অল্প তার অহংকার তত বেশি। নিজের মনের ভিতর কখনো অহংকার আনবেন না, নইলে জিতে গিয়েও হেরে যাবেন। অহংকার করে কি হবে? জীবন নামের এই গল্পটা একদিন মৃত্যু নামক শব্দ দিয়েই শেষ হয়ে যাবে। অহংকার করো না, অন্যথায় একাকিত্ব তোমার সঙ্গী হবে। অহংকারী ব্যক্তির সাথে কখনো বন্ধুত্ব করতে নেই, কারণ সে তোমাকে কারণে অকারণে কষ্ট দেবে। যে মানুষ পরিশ্রম না করেই সবকিছু পেয়ে যায় সেই মানুষটাই অহংকারী হয়ে যায়। যে ব্যক্তি আপনার সাথে সর্বদা অহংকার আচরণ করে থাকে তার থেকে সর্বদা দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। একটা কবরস্থানের বাইরে লেখা ছিল, এখানে শতাধিক কবর রয়েছে। যারা ভেবেছিল তাদের ছাড়া পৃথিবী চলবে না, সময় পেলে শ্মশান থেকে ঘুরে আসুন, দেখবেন কত অহংকার ছাই হয়ে আছে। অহংকারী ব্যক্তির পতন অনিবার্য, শুধুমাত্র সময়ের অপেক্ষা। জীবনে 3টি মন্ত্র ফলো করুন। 1. অতি আনন্দের সময় কাউকে কথা দিও না। 2. যখন তুমি রেগে থাকবে সেই সময় উত্তর দিও না। 3. যখন জীবনে দুঃখ বয়ে চলবে সেই সময় নির্ণয় করো না। কঠিন হলেও এটাই সত্য। যখন মানুষের নিজের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও ভুলে যায়। যখন কারো সাথে প্রতিনিয়ত কথা বলতে বলতে অভ্যাস হয়ে যায় তখন তার সাথে ঝগড়া করলেও ভালো লাগে, তবুও একটা দিন যদি কথা না বলি তাহলে খুব কষ্ট হয়। ভাগ্যবতী তো সেই মেয়েটি যাকে হারানোর ভয়ে একটা ছেলে চোখের জল ফেলে। 5,000 টাকার গিফট দিয়েও হয়তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে না, কিন্তু 50 টাকা দিয়ে পথের শিশুকে খাইয়ে দেখুন, খুশি ঠিক কাকে বলে, যা নিজের চোখেই দেখতে পাবেন। আমি কখনো আমার মন থেকে কাউকে সরিয়ে দিইনি, কিন্তু যার মন ভরে গেছে সে নিজেই সরে গেছে। সত্যি কথা কি জানো? রাগ সেই মানুষটাই করে যার ভিতরে তার প্রতি ভালোবাসা বেশি থাকে। 1 বছর শেষ হতে সময় লাগে 365 দিন, 1 মাস শেষ হতে সময় লাগে 30 দিন, 1 সপ্তাহ শেষ হতে সময় লাগে 7 দিন, একটা দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা। কিন্তু মানুষের মন বদলাতে 1 সেকেন্ডও সময় লাগে না। ধনী আর গরিবদের মধ্যে পার্থক্য একটাই, ধনী মানুষরা খাবার হজম করার জন্য দৌড়াদৌড়ি করে, আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়াদৌড়ি করে। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক বদলে যায় তাহলে ভেবে নিও সে সম্পর্কটা কখনোই ভালোবাসার ছিল না, সেটা ছিল প্রয়োজনের। তুমি নিজে খারাপ হয়ে থাকো তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কখনো কারো খারাপ হোক এটা কখনো চাইবে না, নতুবা পতন নিশ্চিত। কিছু কিছু মানুষ নিজের এতটাই আপন হয়ে যায়
যে মাঝে মাঝে ভয় লাগে যদি ছেড়ে চলে যাই তাহলে আমার কি হবে। বিশ্বাস যখন একবার ভেঙে যায় তখন হাজারটা সত্যি কথাও মূল্যহীন মনে হয়। কোথাও গেলে বেশি দিন থাকতে নেই, তাতে সম্মান কমে যায়, কখনো বাড়ে না। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো মূল্য থাকে না, ঠিক তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন, যদি তার মনুষ্যত্ব না থাকে তার কোনো দাম থাকে না। আচার্য চাণক্য মানব পতনে একটি কথা বলেছেন, ধোঁকা আর বিশ্বাসঘাতকতা এমন একটা জিনিস যা মানুষের পতনের সর্ববৃহৎ কারণ। তাই লোভে পড়ে ধোঁকা দেওয়া বা বেইমানি করা থেকে নিজেকে বিরত রাখুন। এর ফলে আপনার যাবতীয় কাজ সম্পূর্ণ হবে। ন্যায়ের পথে থাকলে জীবন সুন্দর হবে আর আপনার ধনী হওয়া থেকে কেউ রুখতে পারবে না। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।